হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে চলে এসেছি। ব্রেকিং আপডেট আমাদের কাছে এই মুহূর্তে চলে এসেছে। আজকে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু বিভিন্ন যে কনক্লেভগুলো মুখ্যমন্ত্রী করছেন, সেখানেও আজকে মুখ্যমন্ত্রী কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা তথ্য শেয়ার করেছেন যে প্রয়োজনে আরও বেশি ক্যান্ডিডেট যদি লাগে সেটা কিন্তু দেওয়া হবে। তো আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন বন্ধুদের মাঝে। এবং একটা কথা আপনাদের মনে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি করে লাগছে, যেটা যে আন্ডার প্রসেস ফার্দার ভেরিফিকেশান কবে টাকা পাবে। এক দিকে টাকা পাচ্ছে ফার্দার ভেরিফিকেশান আন্ডার প্রসেস, বাট আমরা কেন পাচ্ছি না, কেন এতখানি দেরি হচ্ছে, কি সমস্যাটা আলটিমেটলি তৈরি হচ্ছে। তো অ্যাট ফার্স্ট আমরা শুনে নেব মুখ্যমন্ত্রী আজকে কি বললেন জি 24 ঘন্টার কনক্লেভে গিয়ে। 21 সালে আসার পরে 9 মাস পরে 1,52,00,000 মহিলাকে 500 করে টাকা দিয়েছেন উনি, 500 রুপিজ ইচ। কতদিন দিয়েছেন? 2024 সালে লোকসভা ভোটের 2 মাস আগে পর্যন্ত। তারপরে ভোট এসেছে, 30% রিজার্ভ। আবার গরিবের দুর্বলতাকে ছিনতাই করব, 500 টাকে 1000 ঘোষণা করে দিলাম লোকসভা ভোটের 2 মাস আগে। আবার চলতে থাকলো। আবার বিধানসভা ভোট আসছে, তার ঠিক 4 মাস আগে ডিসেম্বর মাসে 1000 টাকা করে দিলাম 1500। অন্নপূর্ণা নিয়ে চিৎকারের কিছু নেই। 1,45,64,472 জন মহিলাকে দিয়েছি। লাগলে আরো মহিলারা পাবেন, কিন্তু প্রকৃত লোকেরা পাবেন। বিগত সরকারের লক্ষ্মীর ভান্ডারে 3 লক্ষ পুরুষও পেতেন। এসআইআর এ নাম বাদ গেছে এমন অভারতীয়রাও পেতেন। হ্যাঁ বোন, আপনি হাসছেন, আরো একটা শুনলে আরো হাসবেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিধবা ভাতা পেতেন এক পুরুষ, তিনি আবার তৃণমূলের নেতা। অতএব দেখে শুনে প্রকৃত লোকজনকে বাছাই করে দেওয়াটাই কর্তব্য। তো আমরা শুনে নিলাম মুখ্যমন্ত্রী বললেন যে যোগ্য যারা আছেন তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন। প্রয়োজনে আরও বেশি সংখ্যক মানুষকে এর মধ্যে ইনক্লুড করা হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে চিন্তা করতে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারণ করলেন। এবার আমার আপনাদের কাছে কতগুলো কথা বলার আছে। কেন এই আন্ডার প্রসেস এবং কেন এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে ফার্দার ভেরিফিকেশান, এগুলো কি হবে। অনেক ফার্দার ভেরিফিকেশান আছেন যারা কোনো ক্লেম না করেই টাকা পাচ্ছেন। অনেক আন্ডার প্রসেস আছে, আন্ডার প্রসেসদের তো সেই অর্থে কিছু করতেই হবে না, কেননা লাস্ট স্টেপে তারা পড়ে আছে। যে কাদের করতে হবে ক্লেম রিজেক্টেড এবং যারা নিড টু বি ভেরিফাইড ফিউচার ভেরিফিকেশানের জন্য যারা রয়েছেন তাদেরকে ক্লেমটা করতে হবে। কিন্তু কেন এতটা দেরি হচ্ছে তার কারণ দেখুন, 1,35,00,000 বলা হয়েছে সরকারিভাবে, 1,35,00,700 কত, এই যে সংখ্যাটা বলা হয়েছে, এই সংখ্যার মধ্যে পুরো প্রসেস বা কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আমরা অনেকে ভেবেছিলাম যারা অ্যাপ্রুভ তারা সবাই টাকা পেয়ে যাচ্ছেন বা কিছু, কিন্তু এরকমটা নয়। বহু ক্যান্ডিডেট এমন আছেন যাদের এখনও পর্যন্ত পেমেন্ট হোল্ডে আছে, পেমেন্ট প্রবলেমের মধ্যে আছে। সেটা ব্যাঙ্ক রিলেটেড হতে পারে, সেটা আন্ডার প্রসেস হতে পারে, সেটা ফার্দার ভেরিফিকেশান হতে পারে। ইভেন অলসো অ্যাপ্রুভড ক্যান্ডিডেটদেরও এখনও পর্যন্ত টাকা কিন্তু অনেক ক্ষেত্রে ঢোকেনি। তো এই সমস্যাগুলো কেন? দেখুন, কোনো জেলা, কোনো ব্লক, কোনো অফিস বা কোনো কিছু ভিত্তিক এইটা হচ্ছে না। এটা একদম সেন্ট্রালাইজড প্রসেসে চলছে, একটা নির্দিষ্ট জায়গা থেকে টাকার ডিসবার্সমেন্ট চলছে। তাই এখানে কারোর কিন্তু সেই অর্থে কোনো ভূমিকা নেই। অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের ওয়াইফ বলা হয়েছিল তারা টাকা পাবেন না, তারা টাকা পাচ্ছেন। অনেক ক্ষেত্রে আবার এটাও হচ্ছে যে 3টে রুম কর্পোরেশন এরিয়াতে, সেখানেও কিন্তু এমন খবর আছে টাকা আছে, অর্থাৎ টাকা ঢুকছে। আমি বলবো না, এমন ক্যান্ডিডেটকে আমি মেনশন করব না, টাকা পাচ্ছেন, অবশ্যই টাকা পাওয়া জরুরি। তবে অনেকে ক্লেম করছেন নিজেদের সত্যিটা দেবেন, অনেকে 3টে রুম থাকা সত্ত্বেও 2টো রুম এডিট করার জন্য বলছেন। বাট আমি বলবো সত্যি কথাটাই আপনারা বলুন। টাকা আপনারা পাবেন কি পাবেন না সেটা পরের কথা, বাট সত্যি কথাটা লিখুন। কেননা পরবর্তী ক্ষেত্রে যারা এখন মিথ্যা কথা বলছেন, ভেরিফিকেশান হবে কিনা ঠিক ঠিকানা নেই, বাট তবুও নিজের জায়গাতে যতটা ক্লিয়ারেন্স বা ক্লিয়ার থাকা যায় অন্তত, তাই না? তো সেটা একটু মেনটেন করুন। আর মুখ্যমন্ত্রী আজকে বলেই দিলেন যে চিন্তার কোনো কারণ নেই, টাকা কিন্তু ঢুকবে।
যোগ্য যারা আছেন তারা ঢুকবে, তাদের কিন্তু টাকা ঢুকবে। তো যোগ্য বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি? যোগ্য বলতে যে মহিলা নিজে চাকরি করেন না, যে মহিলা নিজে ইনকাম ট্যাক্স দেন না, যে মহিলা পেনশন পান না, যে মহিলার ইনকাম 10,000-এর ওপরে নয়, যে মহিলা নিজে সরকারি কর্মচারী নন, এরকম ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি যারা ম্যাচ করবে তারা পাবে। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারের বাড়িতেও পাচ্ছে। সেই ক্যান্ডিডেট বা সেই মহিলাটি যদি চাকরি না করেন, তিনি যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার না হন, তাহলে কিন্তু যোগ্যতা অনুযায়ী প্রথম দিকে যেটা বলা হয়েছিল 19শে মে, সে কিন্তু পাবে। তাই এখন দেখার যে ঠিক কোন দিকে যাচ্ছে, যদিও একটা ঘেটে ঘ পরিস্থিতি বর্তমানে রয়েছে। তো টাকা ঢুকছে, ধীরে ধীরে ঢুকছে। এক একটা জায়গা ভিত্তিক স্তর আমরা দেখতে পাচ্ছি, কোনো জেলাতে মোটেই ঢোকেনি, কোনো জেলাতে অলরেডি রানিং আছে, টাকা দেওয়ার প্রসেস জারি আছে, এবং এটা অগস্ট মাসের লাস্ট উইক পর্যন্ত কিন্তু চলবে। ওকে, তো চলুন, দুশ্চিন্তা করবেন না। অনেকে বলছেন কখন ঢুকবে, আমার তো কিছু হলো না। বাদ বাকি এই প্রসেসে ধীরে ধীরে কাজ চলছে, এটা কন্টিনিউ হবে। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, না হলে তো ক্লেম আপনাদের কাছে আছেই। তো চলুন, ভিডিওটা শেষ করলাম। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।